নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 7 এর অঙ্ক বইয়ের তোমরা যদি কোষে দেখি 6.5 অথবা পেজ নাম্বার 97 বার করো, তাহলে 97 নাম্বার পেজে তোমাদের 3 দাগের এই যে অঙ্কগুলি দেখতে পাচ্ছ, এই অঙ্কগুলি কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আর বেশি সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে আসি। প্রথমে 3 দাগের হেডিংটি কি বলেছে আগে একটু আমরা পড়ে নেই। দেখো, বলেছে যে নিচের সংখ্যামালাগুলির মান খুঁজি যখন x ইকুয়াল টু 2 আর y ইকুয়াল টু -1। তার মানে 1 থেকে 5 নাম্বার পর্যন্ত 5টা অঙ্ক দেওয়া আছে। এই সংখ্যামালাগুলির মান খুঁজতে বলেছে, মানে বের করতে বলেছে যখন x এর ভ্যালু ইকুয়াল টু 2 এবং y এর ভ্যালু ইকুয়াল টু -1। অর্থাৎ যেখানে x আছে সেখানে আমরা তার মান 2 বসাবো, আর যেখানে y আছে সেখানে তার মান আমরা -1 বসিয়ে প্রত্যেকটা আমরা অ্যান্সার বের করব। দেখো, প্রথমটার ক্ষেত্রে 1 নম্বরের ক্ষেত্রে 2x + 7y, এই হচ্ছে 1 নম্বর অঙ্ক। তাহলে 2x এর সাথে গুণ হিসাবে আছে, আর 7y মানে 7y এর সাথে হচ্ছে গুণ হিসাবে আছে। ওকে, তাহলে আমরা এইভাবে করতে পারি না, 2 গুণ x এর মান, যেহেতু গুণ হিসাবে আছে x টা, তাহলে x হচ্ছে 2 আমরা বসিয়ে দেই। ওকে, প্লাস আছে মিডিলে, প্লাস এই যে দিয়ে দিলাম। আবার 7 গুণ y টা গুণ হিসাবে আছে 7 এর সাথে, তাহলে 7 গুণ y এর মান আমরা বসিয়ে দিই কত, -1। ওকে, তারপরের লাইনে কি এসে দাঁড়াচ্ছে দেখো, এই দুই যদি গুণ করি 2 দুগুণা 4 হচ্ছে। এই মাইনাস আর এই প্লাস যদি আমরা গুণ করি, প্লাস মাইনাসে মাইনাস, তোমরা সকলেই জানো ক্লাস 6 এর থেকে, মানে চিহ্নের যে গুণটা সেই গুণটা তোমরা শিখে এসো। আর আমি ক্লাস 7এও এটা আলোচনা করেছি, আগে যে অঙ্কগুলা করানো হয়েছে, মানে পেছনের যে অঙ্কগুলি আছে। তো এই ক্লাসগুলি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে চিহ্নের গুণগুলি কিভাবে করা হয়েছে। ওকে, আজ এটা নিয়ে আর আলোচনা করার বিষয় না। তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস হয়, বসিয়ে দিলাম। 7 আর 1 গুণ করলে 7 অক্ষে 7। ওকে, এখন আমাদের দেখতে হবে এই চারের পাশে কিছু নেই, মানে হচ্ছে প্লাস চিহ্ন আছে। কারো পাশে যদি কোনো চিহ্ন না থাকে আমরা সবসময় প্লাস চিহ্ন ধরে করি। এখন 7 পাশে হচ্ছে আমাদের মাইনাস চিহ্ন। এবার 7 আর 4 মধ্যে বড় কে? 7 হচ্ছে বড়। এখন যোগ দিয়ে করার ক্ষেত্রে বড়টির পাশে যে চিহ্ন থাকে সেই চিহ্ন সবসময় বসে। তাহলে 4 আর 7 মধ্যে বড় হচ্ছে 7, তাহলে 7 পাশে হচ্ছে মাইনাস আছে, মানে মাইনাস হবে। এবং চিহ্ন সবসময় সংখ্যার বা সাইডে থাকে, এই কথাটা আমি প্রত্যেকটি ক্লাসে বলি। তাহলে বা সাইডে, যেমন 4 বা সাইডে প্লাস, 7 বা সাইডে মাইনাস। এই জন্য 7 পাশে মাইনাস ছিল, এই জন্য মাইনাস হয়ে গেল। কারণ এখন আমাদের যোগ বিয়োগ করতে হবে, দুটো সংখ্যার মধ্যে বড় 7, 7 পাশে মাইনাস, তার মানে আগে আমাদের মাইনাসটা বসিয়ে দিই। এখন কি 7 থেকে +4 চলে গেল, তার মানে কি -7 থেকে +4 চলে গেল। তাহলে 7 থেকে 4 গেলে 3, তাহলে অ্যান্সার হচ্ছে -3। ওকে, আশা করি কোনো সমস্যা নেই। তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা একটু প্রিভিয়াস আগের ক্লাসগুলো একটু দেখো, আর বিশেষ করে চিহ্নের গুণফলটা একটু মাইন্ডের মধ্যে রাখো ক্লাস 7 লেভেলের জন্য। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। দেওয়া আছে x² + y²। সেম ভাবে x এর ভ্যালু আমাদের দেওয়া আছে 2 আর y এর ভ্যালু -1, এই দুটোই আমাদের বসাতে হবে। দেখো, x এর ভ্যালু হচ্ছে 2, ব্র্যাকেট বন্ধ করে তার স্কয়ার দিব, কারণ x এর উপর স্কয়ার ছিল, প্লাস y এর ভ্যালু হচ্ছে আমাদের -1, ব্র্যাকেট বন্ধ করে তার উপর স্কয়ার দিব, কারণ y এর উপরে স্কয়ার ছিল। এবার 2 এর স্কয়ার মানে 2 গুণ 2, 2 গুণ 2, ভিতরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাকে দুবার গুণ করব, কারণ পাওয়ার 2 আছে। যদি পাওয়ার 3 থাকতো তাহলে ভিতরের সংখ্যাকে আমরা 3 বার গুণ করতাম। ওকে, তাহলে 2 আছে মানে দুবার গুণ করব, 2 গুণ 2 মানে 2 দুগুণা 4। এবার -1 এর স্কয়ার, তার মানে কি ভিতরে যে সংখ্যাটা আছে সেটাকে আমরা দুবার গুণ করব। তাহলে -1 গুণ -1 করলে কত হচ্ছে, দুটো মাইনাস গুণ করলে আমাদের মাইনাস মাইনাসে প্লাস। ওকে, তাহলে প্লাসটা আমরা দিয়ে দিলাম। 1 আর 1 গুণ করলে 1 অক্ষে 1। এবার এই দুটো যদি আমরা যোগ করি, 4 আর 1 5। ওকে, 4 আর 1 5, তাহলে 5 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এবার পরে কোশ্চেন দেখো, পরে কোশ্চেনটি কি আছে। কি দেওয়া আছে, x² + 7xy + y²। ওকে, x² + 7xy + y²। সেম ভাবে x এর ভ্যালু 2 আর y এর ভ্যালু হচ্ছে -1। তাহলে x যেখানে আছে সেখানে 2 লিখবো, তার স্কয়ার, প্লাস আছে প্লাস, 7 গুণ x এর মান বসাবো, গুণ y এর মান বসাবো, বসিয়ে দিয়েছি। তারপর প্লাস আছে প্লাস, y² মানে y এর মান বসাবো, তার স্কয়ার করব। ওকে, করে দিলাম।
এবার সেম 2 এর স্কয়ার করলে 2 গুণ 2 মানে 2 দুগুণা 4 হয়, হয়ে গেল। এবার এই মাইনাস আর এই প্লাস, যেহেতু চিহ্ন প্লাস মাইনাস দেওয়া আছে, আমাদের অবশ্যই গুণ করতে হবে। তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস। 7 আর 2 গুণ করো, 7 দুগুণা 14, 14 সাথে এই 1 গুণ করলে 14 অক্ষে 14। এই প্লাস আছে, প্লাসটা থাক, মনে মনে রাখো এটা। আর এখানে মাইনাস 1 এর স্কয়ার যদি করি তাহলে দুটো মাইনাস গুণ করলে হচ্ছে প্লাস হয়, প্লাসের সাথে আবার এই প্লাস গুণ করলে আমাদের প্লাস এসে দাঁড়ায়, হয়ে গেল চিহ্নের গুণফল। আর 1 এর 1 গুণ করলে যেহেতু পাওয়ার 2, তাহলে দুটো 1 গুণ হবে, 1 অক্ষে 1। এখন দেখো আমাদের অ্যান্সার কি হবে। এখানে কিছু নাই, মানে হচ্ছে প্লাস চিহ্ন আমরা ধরবো, কারণ কোন সংখ্যার পাশে যদি কোনো চিহ্ন না থাকে আমরা কি ধরি, প্লাস চিহ্ন। তাহলে প্লাসের 4 আর প্লাসের 1, তাহলে হয়ে গেল প্লাসের 5 আর মাইনাসের হচ্ছে 14। তাহলে 5 আর 14 এর মধ্যে বড় হচ্ছে 14। এবার 14 এর পাশে মাইনাস আছে, মানে মাইনাস আমরা দিব। এবার 14 থেকে 5 চলে যাবে, তাহলে হচ্ছে অ্যান্সার আমাদের 9, -9 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, x এর পাওয়ার 3 মাইনাস 8 y এর পাওয়ার 3। সেম ভাবে বসাও, x এর মান বসাও 2 তার পাওয়ার 3 মাইনাস 8 গুণ 8 তো গুণ হিসাবে আছে y এর কিউব এর সাথে। এবার y এর মানে মান হচ্ছে মাইনাস 1 তার পাওয়ার 3 থাকবে, কারণ এই যে মান মাইনাস 1, বুঝে গেল। x এর মান বসালাম, তার পাওয়ার 3 ছিল 3, মাইনাস আছে মাইনাস দিলাম। 8 y এর পাওয়ার 3 এর সাথে গুণ হিসাবে আছে, তাহলে গুণ হিসাবে থেকে গেল 8 গুণ y এর মানটা বসিয়ে দিয়েছি কত, -1, তার পাওয়ার 3 ছিল 3 দিতে হবে। এবার 2 এর পাওয়ার 3 মানে 2 3 বার গুণ হবে, দুটা 2 গুণ করলে 4, 4 এর সাথে আরেকটা 2 গুণ করলে 8, হয়ে গেল। এবার এটা আগে দেখি আমরা, -1 3 বার গুণ করতে হবে, দুটো -1 গুণ করলে আমাদের প্লাস 1 হয়, প্লাসের সাথে আরেকটা মাইনাস গুণ করলে তখন মাইনাস হবে, হয়ে গেল মাইনাস। আবার 1 এর সাথে 1 গুণ করলে 1, তাহলে -1 হচ্ছে। এবার -1 এর সাথে আমাদের এই মাইনাসটা যদি গুণ করি, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস। আর এই যে 1 এর সাথে আর যদি গুণ করি 8 হবে, বোঝা গেল। দেখো -1 এর পাওয়ার 3 মানে -1 হয়, 3টা -1 গুণ করলে -1 হবে। এবার -1 আর এখানে -8 আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল চিহ্ন। এবার 8 আর 1 গুণ করলে 8, আর এটা তো কিউব করে 8 বসেছে। ওকে, তাহলে 8 আর 8 যদি যোগ করি 16 হচ্ছে আমাদের অ্যান্সার। কোনো সমস্যা? আশা করি কোনো প্রবলেম নেই। এইবার আসি আমরা 5 নাম্বার অঙ্কটা, x/9 প্লাস y/4। সেম মান বসাতে হবে, x এর মান হচ্ছে কত 2, বাই 4 আছে 4, প্লাস y এর মান -1 আছে বসবে, বাই, ও সরি এটা 4 না, এটা হচ্ছে 9, এটা 9, ওকে 9, আর এটাতে আছে 4, বোঝা গেল। x/9, তাহলে x এর মান বসিয়ে দিলাম 2/9, y এর মান -1 বাই 4 ছিল 4। এবার এটা একটু আমরা ক্লিয়ার ভাবে করি, 2/9 এই মাইনাস এই প্লাস গুণ করলে মাইনাস হয় 1/4। এবার তোমরা শিখেছো যে এটা লসাগু করতে হয়, লসাগু করলে কত হয়, 4 আর 9 লসাগু করলে 4 নং 36, কারণ যাবে না, 4 নং 36 হয় 36। এবার 36 কে নিচের গুলা দিয়ে ভাগ করতে হয়, কত হবে, 36 কে ভাগ করলে 4 হবে, 9 দ্বারা ভাগ করলে 4, 4 এর সাথে উপরেরটা যদি গুণ করি 4 দুগুণা 8, মাইনাস। আবার এই 4 দ্বারা নিচেরটা মানে 36 কে ভাগ করতে হবে, 4 দিয়ে ভাগ করলে 9, 9 এর সাথে আমাদের 1 গুণ করলে 9 কে 9, ইকুয়াল টু কত হচ্ছে, 9 বড় 8 ছোট, 9 এর পাশে আছে মাইনাস চিহ্ন, তাহলে -1 হচ্ছে, বাই নিচে 36, এইটাই ইকুয়াল টু লিখতে পারি -1/36। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমাদের 3 ভাগের যতগুলি অঙ্ক ছিল এই অঙ্কগুলি নিয়ে কোনো সমস্যা নেই। এর আগে আমি তোমাদের এই অধ্যায়েরই নিজে করে 6.5 এর পেজ নাম্বার 97 এর 1 দাগের 2 দাগের দুটো ক্লাস সেপারেটলি আমি আপলোড করে দিয়েছি, যারা এখনো দেখোনি তারা একটু দেখবা 1 এর আর 2 দাগের অঙ্কগুলি। আজকে হয়ে গেল তোমাদের 3 দাগের। এই 6.5 নিজে করি, প্রত্যেকটি অঙ্ক এবার নিজের থেকে একটু রিভাইজ করো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ